কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ পুকুরকে ঘিরে কতটা ত্যাগ, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার গল্প লুকিয়ে থাকতে পারে? চলুন আজ আমরা বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের এমনই এক অদ্ভুত আর করুণ লোককথার গভীরে যাই, কমলার দিঘির কিংবদন্তি। আচ্ছা, একটা জায়গার নাম কিভাবে হয়? হয়তো কোনো পাহাড় বা নদীর নামে, তাই না? কিন্তু মাঝে মাঝে কিছু নামের পেছনে এমন সব গল্প থাকে যা আমাদের কল্পনাকেও হার মানায়। আর কমলার দিঘির গল্পটা ঠিক এমনই এক গল্প। এর উত্তরটা সত্যি বলতে লেখা হয়েছিল রক্ত দিয়ে। তো চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনায় কি থাকছে। আমরা শুরু করব জলহীন পুকুরের সেই অভিশাপ দিয়ে, তারপর জানব এক অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথা, দেখব কমলার সেই মর্মান্তিক আত্মত্যাগ আর তার ভুতুড়ে প্রত্যাবর্তন, আর সবশেষে কিভাবে একটা সামান্য চুক্তি আর বিশ্বাসঘাতকতা জন্ম দিল কমলার দিঘির এই কিংবদন্তির। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। সময়টা আজ থেকে প্রায় ৪০ বছর আগের। একটা গ্রাম যেখানে পানির জন্য হাহাকার পড়ে গেছে, তীব্র খরা চলছে। তো এই মরিয়া পরিস্থিতিতে গ্রামের সবাই মিলে একটা বিশাল দিঘি খুঁড়ল। ভাবা যায়, এত পরিশ্রম, কিন্তু কি আশ্চর্য, এক ফোঁটা পানিও নেই। পুকুরটা একদম শুকনো খটখটে। পুরো গ্রাম যেন এক চরম সংকটের মুখে এসে দাঁড়াল। যখন সব পথ বন্ধ, কোনো উপায়ই আর বাকি নেই, ঠিক তখনই তাদের সমস্যার সমাধান এলো। তবে কোনো সাধারণ উপায় নয়, বরং খুবই অদ্ভুত আর অস্বাভাবিক একটা উৎস থেকে। ব্যাপারটা এমন না যে শুধু একজন এই স্বপ্নটা দেখছিলেন, না, গ্রামের বেশ কয়েকটা পরিবার সবাই মিলে একই স্বপ্ন দেখতে শুরু করল। ভাবুন একবার, কি অদ্ভুত একটা ব্যাপার। আর সেই স্বপ্নে ছিল এক ভয়ঙ্কর আচারের কথা। বলা হয়েছিল কমলা নামের একজন মহিলাকে হেঁটে হেঁটে ওই শুকনো পুকুরের ঠিক মাঝখানে যেতে হবে। আর শুধু গেলেই হবে না, তাকে ততক্ষণ হাঁটতে হবে যতক্ষণ না তার পা থেকে রক্ত ঝরতে শুরু করে। আর ঠিক যখন তার রক্ত ওই শুকনো মাটি ছুঁয়ে দেবে, কেবল তখনই পুকুরটা পানিতে ভরে উঠবে। মানে, এটা ছিল একটা পরিষ্কার নির্দেশনা, কিন্তু কি ভয়াবহ একটা আত্মত্যাগের ডাক। পানির জন্য মরিয়া হয়ে গ্রামবাসীরা তখন কমলা আর তার পরিবারের কাছে একেবারে ধর্ণা দিতে শুরু করল। তাদের কাছে তখন এটাই একমাত্র বাঁচার পথ। আর কমলা, গ্রামের সবার কথা ভেবে নিজের সম্প্রদায়ের ভালোর জন্য তিনি অসম্ভব কঠিন পরীক্ষায় রাজি হয়ে গেলেন। কিন্তু গ্রামবাসীরা আর ধৈর্য ধরতে পারছিল না। তারা ভাবল, ভাগ্যকে একটু ফাঁকি দেওয়া যাক। আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। দেখুন, ভবিষ্যৎবাণীতে কিন্তু পরিষ্কার বলা ছিল যে কমলার নিজের রক্ত লাগবে। কিন্তু গ্রামবাসীরা কি করল? তারা ভাবল, আরে রক্ত তো রক্তই। তারা গোপনে একটা পায়রা মেরে সেই রক্ত কমলার পায়ে লাগিয়ে দিল। তাদের উদ্দেশ্য হয়তো ভালোই ছিল, তারা কমলাকে কষ্ট দিতে চায়নি, কিন্তু তারা বুঝতে পারেনি যে তারা কত বড় ভুল করতে চলেছে। আর যেই না ওই পায়রার রক্ত মাটি স্পর্শ করল, অমনি মাটি ভুঁড়ে প্রবল বেগে পানি উঠতে শুরু করল। পুকুরটা এত দ্রুত আর ভয়ঙ্করভাবে ভরে উঠল যে কমলা আর উঠে আসার সুযোগই পেলেন না। পানির স্রোতে তিনি তলিয়ে গেলেন, মারা গেলেন। ভাবুন একবার, সামান্য একটা কাটাছেঁড়া থেকে বাঁচাতে গিয়ে গ্রামবাসীরা তাকে এক ভয়ঙ্কর মৃত্যুর মুখে ঠেলে দিল। কিন্তু এখানেই কমলার গল্প শেষ হয়ে যায়নি। কারণ কমলা পেছনে রেখে গিয়েছিলেন তার স্বামী আর একরত্তি একটা শিশুকে। আর হয়তো মায়ের ভালোবাসা মৃত্যুর চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। এরপর প্রতি রাতে এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। সবাই দেখত, দিঘির পাড়ে যখন শিশুটা কাঁদত, তখন গভীর পানি থেকে একটা ছায়া মূর্তি উঠে আসত আর এসে শিশুটিকে বুকের দুধ খাওয়াত। হ্যাঁ, ওটা ছিল কমলার আত্মা, সন্তানের টানে যে মৃত্যুর পরেও ফিরে আসতে বাধ্য হয়েছিল। এই ঘটনা দেখে একদিন রাতে তার স্বামী আর থাকতে পারলেন না। তিনি চেষ্টা করলেন কমলার আত্মাকে ধরে ফেলার, তাকে ফিরিয়ে আনার, কিন্তু পারলেন না। কমলার শরীরটা যেন হাওয়ায় মিলিয়ে গেল, আর স্বামীর হাতে রয়ে গেল শুধু একগোছা চুল। এটাই ছিল প্রমাণ যে কমলা আসলেই ফিরে এসেছিল। এরপর কিছু সময়ের জন্য এক অদ্ভুত শান্তি নেমে এলো। কমলার আত্মা সেই গ্রামের সাথেই যেন একরকম বোঝাপড়া করে নিয়েছিল। যে গ্রামকে সে নিজের জীবন দিয়ে বাঁচিয়েছিল, সেই গ্রামেরই অংশ হয়ে উঠেছিল সে। শুধু তাই নয়, কমলার আত্মা গ্রামের গরিব মানুষদের সাহায্যও করতে শুরু করল। কারো বাড়িতে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান হলে দরকারি থালাবাসন, গয়না সবকিছুই দিঘির কাছে চাইলেই নাকি ভেসে উঠত। শর্ত ছিল একটাই, খুব সাধারণ একটা শর্ত, অনুষ্ঠানের পর সবকিছু যেমনকার তেমন দিঘিতে ফিরিয়ে দিতে হবে। কিন্তু মানুষের লোভ, দেখুন কি হয়। একজন গ্রামবাসী লোভে পড়ে একটা জলের গ্লাস চুরি করে ফেলল। সে হয়তো ভাবেনি এর ফল কি হতে পারে, কিন্তু এই ছোট্ট একটা কাজ, এই সামান্য একটা বিশ্বাসঘাতকতা,
কমলা আর গ্রামের মধ্যেকার সেই ঠুনকো বিশ্বাসটাকে চিরদিনের জন্য ভেঙে দিল। আর এটাই ছিল শেষ। এই বিশ্বাসঘাতকতাটা কমলার আত্মা আর সহ্য করতে পারল না। যে গ্রামের জন্য তিনি নিজের জীবনটাই দিয়ে দিলেন, সেই গ্রামের মানুষের লোভ তাকে মৃত্যুর পরেও শান্তিতে থাকতে দিল না। আর এরপর থেকেই পুকুরটার নাম হয়ে গেল কমলার দিঘি, কমলার আত্মত্যাগের স্মরণে আর তার সাথে করা বিশ্বাসঘাতকতার সাক্ষী হিসাবে। তার গল্পটা আজ ওই অঞ্চলে ইতিহাসের একটা অংশ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরের সবাই শুনে আসছে, একটা সতর্ক বার্তা হিসাবে।